এসএসসি 26-এর ভাইয়ারা, পরীক্ষার তো আর মাত্র কিছুদিন বাকি। শেষ মুহূর্তে এসেও কি বুঝতে পারছো না কখন কোন সাবজেক্টটা পড়বে, কিভাবে রিভিশন দিবে? সকল সাবজেক্টগুলোর মারপ্যাচে পড়ে কি ভুলে যাচ্ছ কখন কিভাবে পড়বে? তো আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে পড়লে শেষ মুহূর্তে, শেষ 5 দিন যেভাবে পড়লে, যখন যেভাবে যে সাবজেক্টগুলো পড়লে ইনশাল্লাহ তোমার প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারবে, তারই একটা রোড ম্যাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ভাইয়ারা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের লাস্ট 5 ডেজ এর রোড ম্যাপ নিয়ে, যে কিভাবে লাস্ট 5 ডেজে তোমরা সব কিছু রিভিশন দিয়ে নিতে পারবে। তোমাদের সমস্ত সাবজেক্টগুলো যেভাবে পড়লে তুমি এখনো সুন্দরভাবে পড়ে গুছিয়ে নিতে পারবে এবং এ প্লাস নিশ্চিত করতে পারবে। তো দেখো, আমি কিছু জিনিস লিখে দিয়েছি আসলে। এগুলো দেখো, টাইমিংটা দেখো এবং কখন কোন সাবজেক্টটা পড়বে। আসলে এটা ডিপেন্ড করবে তোমার উপর, যে তুমি কখন আসলে কোন সাবজেক্টটাতে কতটুকু ভালো পারো এবং কোন সাবজেক্টটায় তোমার কতটুকু কমতি রয়েছে বা ঘাটতি রয়েছে। সেই হিসেবে তুমি তোমার মতো করে এটাকে কাস্টমাইজ করে নিও। তো দেখো, প্রথমে তোমরা কি করবা, সকালে ঘুম থেকে দেখো 16 তারিখ, পরীক্ষার 5 দিন আগে। 16 তারিখের একটা কাহিনী বলি। 16 তারিখ হচ্ছে তোমাদের ভাইয়ার জন্মদিন। তো যাই হোক, এখন চলো দেখি। 16 তারিখে তোমরা সকালবেলায় দেখো 8টা থেকে 11টা তোমরা পড়বা ম্যাথ। 8টা থেকে 11টা ম্যাথের, জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ, যে কোনো একটা ম্যাথ। যত বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করার সাথে সাথে সেগুলো সমস্ত অনুশীলনীগুলো সলভ করে ফেলার ট্রাই করবা। মাত্র 5টা অধ্যায় আমি তোমাদেরকে ম্যাথ সাজেশনে বলে দিয়েছি, যে 5টা অধ্যায় সেগুলো ভালোভাবে করবা। দেন 12টা থেকে 1টা পর্যন্ত একটু ফিজিক্স পড়বা। মাঝে 11টা থেকে 12টার মধ্যে একটু রেস্ট ফেস্ট নিও। দেন ফিজিক্স পড়ো। ফিজিক্স পড়ার পরে দেখো দুপুরবেলায় 1টা থেকে 2টা একটু খাওয়া দাওয়া করো, গোসল করো। দেন ফ্রেশ হয়ে 3টা থেকে 5টা অবধি তোমরা আইসিটি এবং ধর্ম বিষয়টা পড়ো। আইসিটি কিন্তু তোমাদের আইসিটি পরীক্ষার আগে হয়তো তোমাদের মাত্র 1 থেকে 2 দিন ছুটি আছে। তো সেই জিনিসটা তোমরা আসলে কভার করতে পারবে না যদি আইসিটি এখন থেকে ভালোভাবে না পড়ো। সো আইসিটিটা একটু কভার দিয়ে নিও। তারপরে দেখো সন্ধ্যা 7টা থেকে 9টা তোমরা কি পড়বা? কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি সাবজেক্টটা সন্ধ্যা 7টা থেকে 9টা ভালোভাবে পড়ে নিও। আমার কেমিস্ট্রি যে সাজেশন দিয়েছি সেখানে তো ধরো যে চ্যাপ্টারটা পড়বা সেটা তোমরা একটু পড়ে নিও। সো কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়ে নিও এই টাইমে কেমিস্ট্রি যা এমসিকিউ আছে, বোর্ড সিকিউ আছে, এগুলো সলভ করার চেষ্টা করো। তারপর দেখো রাত 10টা থেকে 12টা তোমরা বায়ো পড়তে পারো। তারপর হচ্ছে যে সাবজেক্টটা তুমি কমা আছো বা এখনো ঠিকভাবে সারা হয়নি তোমার, সেই সাবজেক্টটা তুমি ধরো তোমার বায়ো সারা হয়নি, তুমি বায়ো 10টা থেকে 12টার মধ্যে 2টা চ্যাপ্টার পড়ো, ওয়ান শট মারো, ভালোভাবে বই রিডিং করো, সেটা থেকে সিকিউ সলভ করো, ইনশাল্লাহ ভালো হবে। এরপরে দেখো, তারপরে 12টার পরে কি করবা, সারাদিন যা পড়লে হালকা 30 মিনিট একটু রিক্যাপ দিয়ে ট্রাই করবা, যে আজ সারাদিন কি পড়লাম একটু রিক্যাপ দিয়ে ঘুমাই যাবে 1টার ভিতরে। বেশি রাত জাগো না এই কয়দিন, একটু ভালোভাবে ভালো। যদি তুমি এখন রাত জাগো তাহলে তুমি ক্লান্ত থাকবে এবং তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তো সেই হিসেবে তুমি হচ্ছে রাত 1টার আগে ঘুমাই যাও এবং সকালবেলায় আবার মনে করো 6টা 7টার দিকে ঘুম থেকে ওঠো। যদি তোমাদের মনে করো সকালবেলায় পড়ার মানে আর্লি মর্নিং এ যদি পড়ার অভ্যাস থাকে, তাহলে তুমি যে 8টা থেকে 11টার আগে উঠেও তুমি পড়াশোনাটা করতে পারো, যদি তোমাদের সেরকম অভ্যাস থাকে। তো আসলে এটা আমার রুটিন টাইপের দিয়েছিলাম আর কি। তো আমি আসলে সকালবেলায় উঠতে পারতাম না, আমি রাইতে যতটুকু পড়ার পড়তাম, দেন হচ্ছে আবার সকাল 8টা 9টার দিকে থেকে আমি শুরু করতাম। তো এরপরে দেখো, তারপরের দিন অর্থাৎ ডে 2 17 তারিখে কি পড়বা? সকালবেলায় কেমিস্ট্রি অথবা বায়ো পড়বা। তারপরে 12টা থেকে 1টার ভিতরে ম্যাথ অথবা ফিজিক্স পড়বা। কিভাবে পড়বা এগুলো আসলে? প্রথমে হচ্ছে যে চ্যাপ্টারগুলো ধরবা। ধরো এই দিন তুমি ম্যাথের 2টা চ্যাপ্টার করলা, 16 তারিখ সকালবেলায় 2টা চ্যাপ্টার করলা, ফিজিক্সের 1টা চ্যাপ্টার করলা। এটার সাথে একদম এমন ভাবে করবা যেন প্রপারলি হয়ে যায়। তারপরে দুপুরে আইসিটি অথবা ধর্ম ভালোভাবে রিডিং করলা বইগুলো এবং আইসিটি এমসিকিউ সলভ করলা। তারপর সন্ধ্যাবেলায় কেমিস্ট্রি 1 অথবা 2টা অধ্যায় ওয়ান শট মারলা, ওয়ান শট মারার পরে সিকিউ সলভ করলা। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে যখন যেভাবে আছে প্রত্যেকটা সাবজেক্টের বইটা সারবা, বইটা সারার পরে সিকিউ সলভ করবা। অর্থাৎ ওয়ান শট ক্লাস যদি করতে পারো, ওয়ান শট ক্লাস করো। ওই ক্লাস করার পরে যে বেসিক টেসিক সহ সবকিছু একসাথে করে তুমি সিকিউ সলভ করো। তো সিকিউ সলভ করার পরে দেখো, তারপরে ডে 3 18 নম্বর তারিখে তোমরা কি করবা? সকালবেলায় উঠে বিজিএস পড়বা, আইসিটি পড়বা। বিজিএসটা কিন্তু ভালো করে পড়ো। বিজিএস এর আগে তোমাদের মাত্র 1 থেকে 2 দিন ছুটি আছে। তো বিজিএসটা ভালো করে পড়ো। তারপরে ম্যাথের আগে 3 দিন ছুটি আছে। তো ম্যাথ তুমি এখনো যে অধ্যায়টা তোমার সারা হয়নি, ধরো এখানে তুমি 2টা পড়লা, এখানে আর 2টা ম্যাথ ছেড়ে ফেললে এবং তার সাথে সিকিউ এবং এমসিকিউ সলভ করে ফেললা। অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে তোমার কিন্তু প্রস্তুতিটা গুছানো হয়ে যাচ্ছে। তারপরে দেখো ফিজিক্স পড়বা। ফিজিক্সের এই দিন তুমি প্রথম দিন অর্থাৎ 16 তারিখে তুমি 2টা চ্যাপ্টার পড়লা। তারপরে 18 তারিখে আর 2টা চ্যাপ্টার পড়লা এবং সিকিউ সলভ করলা সুন্দরভাবে। তাহলে কিন্তু তোমার প্রস্তুতি, ফিজিক্স পরীক্ষার আগেও যেহেতু 3 দিন ছুটি আছে, ওই 3 দিনে আবার প্র্যাকটিস করবা, বাট তার আগেই তোমার এই প্রস্তুতিটা কিন্তু কভার হয়ে যাবে। তারপরে দেখো কেমিস্ট্রি, এই দিন আর 2টা চ্যাপ্টার করলা, ওয়ান শট ক্লাস করলা, প্লাস হচ্ছে এমসিকিউ করলা। এর ফলে কি হবে, তোমার যে কেমিস্ট্রি পরীক্ষার আগে যে 3 দিন ছুটি আছে, ওই 3 দিনে তুমি ভালোভাবে সবকিছু কম্বাইন ভাবে মাথায় আনতে পারবা। তারপরে দেখো বাংলা দ্বিতীয়, অর্থাৎ 18 তারিখ রাত থেকে তুমি বাংলা দ্বিতীয় এবং আইসিটি পড়া শুরু করবা। বাংলা দ্বিতীয় এবং আইসিটি। তো বাংলা দ্বিতীয়তে দেখো কি পড়বা?
বাংলা দ্বিতীয়তে তোমার হচ্ছে, যেহেতু বাংলা দ্বিতীয়তে মনে করো অনেক তোমার যে রিটেন সাইড, ওখানে তুমি ফুল নম্বর পাবে। কিভাবে পাবে, কোন কোন যা যা পড়বে সেটা যদি সাজেশন ভিডিও চাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। বাট বাংলা দ্বিতীয়তে মেন জিনিস হচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ এর জন্য কি করবা তোমরা, বইটা যে পরিচ্ছেদ আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু পরিচ্ছেদের ইম্পর্টেন্ট কিছু পরিচ্ছেদগুলো থেকে দাগানো পিডিএফ, মানে তোমার যদি আগে থেকে যদি তোমার দাগানো বই থাকে, বই যদি পড়ে থাকো তাহলে দাগাবা, যদি নাই পড়ে থাকো তাহলে আমাকে আমাকে বললো, আমি ইনশাল্লাহ বাংলা দ্বিতীয়র জন্য হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেবো, এবং কোন কোন বিষয়গুলো থেকে আগে প্রশ্ন এসেছে সেগুলো দিয়ে দেবো। এবং মেন কথা, তোমরা কি করবা, বাংলা দ্বিতীয় এমসিকিউ করবা, যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড ধরে নিয়ে মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে দেখো ডে 19 কি করবা, তুমি হচ্ছে সারাদিন বাংলা পড়বা। বাংলা কিভাবে পড়বা, প্রথম দিন অর্থাৎ তুমি ডে 4 এর দিন, তুমি প্রথম দিন হচ্ছে আহ পরীক্ষার 2 দিন আগে, এটা পরীক্ষার 2 দিন আগে বাংলা সকালবেলাতে উঠে বাংলা যতগুলো তোমার হচ্ছে ইয়ে আছে, লাইক যে চ্যাপ্টার গুলো আছে বাংলা সবগুলো রিভাইজ দিবা, যে পদ্য গদ্য যা কিছু আছে সব সুন্দরভাবে রিভাইজ দিবা। রিভাইজ দেওয়ার পরে সবকিছু রিভাইজ দিয়ে একদম মানে ভালোভাবে আয়ত্ত রাখবা, রিভিশন দিবা, রিডিং করবা, রিডিং বুঝে বুঝে রিডিং করবা। দেন হচ্ছে দুপুরবেলায় হচ্ছে আবার বাংলা রিডিং করবা, বাংলা। তারপরে হচ্ছে বিকেলের দিকে বাংলা এমসিকিউ সলভ করবা, সন্ধ্যার দিকে এমসিকিউ সলভ করবা, রাতের দিকে এমসিকিউ সলভ করবা। তারপরের দিন বাংলা দ্বিতীয় পড়বা, বাংলা দ্বিতীয় পড়ার সাথে সাথে তোমার একটু বাংলা প্রথমের এমসিকিউ পড়বা। এইভাবে এই 2 দিনও বাংলা সিকিউ এবং এমসিকিউ নিয়ে এই বাকি লাস্ট, অর্থাৎ বাংলা পরীক্ষার 2 দিন আগে 19 তারিখ এবং 20 তারিখ রোজ বাংলা এবং বাংলা দ্বিতীয়টা ভালোভাবে পড়ার চেষ্টা করো, কারণ পরীক্ষার 2 দিন আগে যেহেতু, এখান থেকেই তোমরা বাংলা এবং বাংলা দ্বিতীয়টা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। যেহেতু তোমার বাংলা দ্বিতীয়র আগে মাত্র একদিন ছুটি, সেহেতু তোমাকে এই 19 এবং 20 তারিখেই বাংলা দ্বিতীয়র জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। কারণ বাংলা দ্বিতীয়র জন্য তুমি প্রস্তুতি নেওয়ার জন্য তোমার টাইম হচ্ছে 20 তারিখে, 21 তারিখে সকালবেলাতে ধরো 10টার দিকে পরীক্ষা দিতে যাবা বাংলা। বাংলা পরীক্ষা দিয়ে এসে তোমার বিকেল থেকে শুরু করবা হচ্ছে বাংলা দ্বিতীয় পড়া। বাংলা দ্বিতীয় পড়তে পড়তে তোমার মনে করো 1.5 দিন সময় পাবা, অর্থাৎ একদিন আর 12 ঘন্টা এরকম সামথিং সময় পাবা। এই জন্যই বলছি যে 19 তারিখ থেকেই তুমি হচ্ছে বাংলা দ্বিতীয়র জন্য প্রস্তুতি নাও। 19 তারিখে বাংলা এবং বাংলা দ্বিতীয় দুইটার জন্য প্রস্তুতি নিতে থাকো, যে জিনিসগুলো আছে পরিচ্ছেদগুলো ভালোভাবে পড়ো। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের রিভিশন প্ল্যান। সো এই রিভিশন প্ল্যানটা যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমার সমস্ত সাবজেক্টের গোছানো একটা প্রস্তুতি চলে আসবে, এবং চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং আমি প্রতিনিয়তই তোমাদেরকে ভালো ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সো ভাইয়ারা, আর টাইম নষ্ট না করে পড়তে বসে যাও। আল্লাহ হাফেজ। I mean it.